তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিপ। এই ডিপের মাধ্যমেই তো ঠান্ডা সৃষ্টি হয়। কি করে হয়? কম্প্রেসার থেকে গ্যাস এসে ওই গ্যাস চলাচল হ্যাঁ পাইপের মাধ্যমে গ্যাসের সংঘর্ষণে বা গ্যাসের ধাক্কায় ডিপে ঠান্ডা সৃষ্টি হয় বা উৎপন্ন হয়। আচ্ছা, এবার হচ্ছে কি, তাহলে কোন পাইপ দিয়ে কিভাবে গ্যাসটা রোটেশন হয় একটু দেখাও। ডিসচার্জ লাইন থেকে আসছে, এটা ক্যাপিলারি পাইপ থেকে যায়। এখান থেকে দিয়ে আপনার এই যে প্রথম থেকে দেখাও কোন পাইপ দিয়ে ঢুকছে। ক্যাপিলারি পাইপ, হ্যাঁ, ক্যাপিলারি পাইপ দিয়ে ঢুকে কিভাবে রোটেশন হচ্ছে আপনার এখান থেকে শুরু করে আছে দাগের মতো ভিতরে ফাঁপা, মানে ভিতরে পাইপ সমতুল্য জায়গা আছে, ফাঁপা আছে, সেটা যে দিক থেকে ভাগ যায়, যেখানে দুটোই আছে। হ্যাঁ, দুটো পাইপ ভাগ হয়ে গেলে দুটোর মধ্যে যে এখানে আবার সিঙ্গেল পাইপ নিল। আচ্ছা, সিঙ্গেল পাইপ থেকে আবার এখানে দুটো পাইপ হ্যাঁ, যে আবার সিঙ্গেল, মানে এভাবে যে আবার ডবল হয়ে যে এখানে আবার ডবল চলে এসেছে। হ্যাঁ, যে আবার সিঙ্গেল ভাবে যে আবার ডবল পাইপ যে এখানে এসে চারটে ভাগ হয়ে গেল। চারটে থেকে আবার দুটো, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যাবার দিকে চারটে দিয়ে আবার সিঙ্গেল যাচ্ছে, সিঙ্গেল দিতে আবার এখানে ডবল দিয়ে আবার সিঙ্গেল দিয়ে আবার এখানে ডবল দিয়ে আবার সিঙ্গেল থেকে আবার এখানে তিনটে হলো, তিনটে দিয়ে আবার সিঙ্গেল দিয়ে দিতে আবার 1 2 3 4 5 ছটা দিয়ে আবার সিঙ্গেল দিয়ে এখান থেকে গ্যাস সাকশন পাইপটা কোথায় বেরোচ্ছে? কোথায় বেরোচ্ছে? বেরিয়ে কোথায় যাচ্ছে? কম্প্রেসারে। তাহলে ডিপে যে গ্যাস রোলিং হচ্ছে বা রোটেশন হচ্ছে, সেই গ্যাস রোটেশনের কোনো আর সমস্যা থাকলো বুঝতে বুঝতে পারছো তো? আচ্ছা, কে বললো এটা রোটেশনের যে দেখালো, এটা কোথায় যে কোথায় কিভাবে রোটেশন হচ্ছে ওটা কে দেখালো? কে? আমি স্যার। আচ্ছা, তুমি দেখালা, তুমি পারবা? হ্যাঁ, ঠিক আছে, চলো।